নমস্কার বন্ধুরা, বঙ্গজাতে তোমাদের আরও একবার স্বাগত জানাই। আজকে চলে এসেছি তোমাদের জন্য ফুটবলের দারুণ সব আপডেট নিয়ে। সব খবর তোমরা পাবে। তার আগে বলবো, আমার চ্যানেলকে তোমরা বেশি করে লাইক, শেয়ার আর কমেন্ট করো। আর চ্যানেলে যারা নতুন এসছো অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দাও, যাতে ফুটবলের সব নোটিফিকেশান তোমরা রোজকার মতন পেতে থাকো। প্রথমেই আসি বেঙ্গালুরু এফসির উইঙ্গার মনিরুল মোল্লার খবরে। এই বঙ্গতনয় কিন্তু ক্লাব ছাড়তে চলেছে। গত মরশুমে বেশ কিছু ম্যাচে সুযোগ পেয়েছিল এবং খুব ভালো ফুটবল খেলেছিল এই উইঙ্গারটি, কিন্তু এই মরশুমে তিনি বেঙ্গালুরু এফসি ছাড়তে চলেছেন এবং এখন অবধি যা খবর, তিনি সম্ভবত যোগ দিতে চলেছেন নর্থ ইস্ট ইউনাইটেডে। এরপর একটু মোহামেডানের খবর আসে। মোহামেডানে কিন্তু গত বছর আই লিগে দুর্দান্ত খেলেছিলেন হন্ডুরাসের স্ট্রাইকার এডি হার্নান্ডেজ, এবং তারপর মোহামেডান সিদ্ধান্ত নেয় যে আইএসএলে তাকে রাখা হবে না, তার বয়সটা অত্যাধিক বেশি। তাই ইয়ং নতুন বিদেশি ফুটবলার নিতে চাইছে মোহামেডান, আর সেই মতো এক ঘানাইয়ান ফরওয়ার্ডের সাথে কিন্তু কথাবার্তা শুরু করেছে মোহামেডান টিম ম্যানেজমেন্ট। সেই ফুটবলারটির বয়সও কম, আর গত মরশুমে তিনি যে ক্লাবে ছিলেন তার ওই পারফরমেন্সও দুর্দান্ত করেছেন। তো সেই মতো কিন্তু মোহামেডান টিম ম্যানেজমেন্ট ওই ঘানাইয়ান স্ট্রাইকারের সাথে কথাবার্তা শুরু করেছে, তবে নাম এখন প্রকাশ করতে চাইছে না। আর দু একদিন গেলে মোহামেডান টিম ম্যানেজমেন্ট তার নাম প্রকাশ করে দেবে। মোহামেডান বিদেশি ফুটবলারের সাথে সাথে কিন্তু স্বদেশি ফুটবলার দিকেও নজর দিয়েছে সই করানোর জন্য, আর সেই মতো তারা কিন্তু সই করে নিল ডিফেন্ডার সজল বাগকে। এই বঙ্গতনয় কিন্তু এর আগে খেলেছে চেন্নাইয়ান এফসির হয়ে আইএসএলে, তাছাড়া তিনি কিন্তু গত মরশুমে ছিল আই লিগের দল নেরোকে এফসিতে, বাংলার হয়ে সন্তোষ ট্রফিও খেলেছে। তো এই বঙ্গ সন্তানকে সই করেই কিন্তু তাদের ডিফেন্স লাইন মজবুত করে নিল মোহামেডান স্পোর্টিং। অপরদিকে মোহনবাগান সুপার জায়ান্ট কিন্তু আসন্ন সিএফএলের জন্য সই করে নিল ইউনাইটেড স্পোর্টসের প্রাক্তন গোলরক্ষক রাজা বর্মনকে। রাজা বর্মন কিন্তু এই মুহূর্তে রেলের হয়ে খেলে এবং রেলে কর্মরত, রেলের হয়ে সন্তোষ ট্রফিও খেলেছে। তো এই গোলরক্ষককে সই করিয়ে সামনের সিএফএলের জন্য তাদের গোল লাইন কিন্তু শক্তিশালী করে দিল মোহনবাগান সুপার জায়ান্ট। অপরদিকে আসন্ন মরশুমের জন্য মোহনবাগান সুপার জায়ান্ট কিন্তু নিজের দল শক্তিশালী করতে ব্যস্ত, আর সেই মতো তারা কিন্তু কোচও চয়েস করে নিয়েছে এবং সেই কোচের নাম কিন্তু আগামী 12ই জুন তারা অ্যানাউন্সমেন্ট করবে। এছাড়া তারা কিন্তু আরও দুই ফুটবলারকে নিতে চলেছে, যেই দুই বিদেশি ফুটবলার হচ্ছে ইউরোপ থেকে আসবে, এবং তারা কিন্তু সামনের যে ইউরো কাপ আসছে তাতে কিন্তু খেলতে দেখা যাবে ওই দুই ফুটবলারকে। তবে এই মুহূর্তে তাদের নাম অ্যানাউন্স করছে না। যা শোনা যাচ্ছে, একজন ডিফেন্সিভ মিডফিল্ডার, অপরজন হলো অ্যাটাকিং মিডফিল্ডার, এবং দুজনকার এই মুহূর্তে মার্কেট প্রাইস যথেষ্ট ভালো আছে। তো দুজনেই খুব নামি ফুটবলার ইউরোপ সার্কিটে। তো এই ফুটবলার দুজনকে সই করিয়ে মোহনবাগান আসন্ন মরশুমে কিন্তু নিজের দল আরও শক্তিশালী করতে চাইছে। অপরদিকে আসন্ন সিএফএল ইস্টবেঙ্গল নিজেদের দলকে আরও বেশি শক্তিশালী করতে চাইছে, আর সেই জন্য তারা কিন্তু সই করে নিল কাস্টমসের সেন্টার ব্যাক বিশ্বজিৎ হেমব্রমকে। গত মরশুমে দুর্দান্ত ফুটবল খেলে এই বিশ্বজিৎ হেমব্রম, তো সেই জন্য কিন্তু ইস্টবেঙ্গল তাকে সই করেছে। এর আগে চাকুমান্ডিকে সই করেছিল। এই দুই আদিবাসী ফুটবলারকে নিয়ে নিজের ডিফেন্স কিন্তু সিএফএলের জন্য অনেকটাই গুছিয়ে নিল ইস্টবেঙ্গল। আপাতত এইটুকুই খবর। আবার নতুন খবর নিয়ে তোমাদের কাছে হাজির হব পরের ভিডিওতে। এখনকার মতন গুড বাই।